এই লোকটি ৪৫ বছর যাবৎ নিজের এক হাত এইভাবেই উঁচু করে রেখেছেন। মানুষ মরে গেলে পচে যায়, এ তো আমাদের সবারই জানা, এই জন্য চিরন্তন সত্য। তবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই ব্যক্তি মৃত্যুর ৭৫ বছর পরও ঠিক যেভাবে মৃত্যুর আগে ধ্যানে মগ্ন ছিল সেভাবেই আছেন। এমনকি তার শরীর পুরো পাথরের মতো শক্ত হয়ে গেছে, তবুও পচন ধরেনি। আর এই যে এই ব্যক্তিকে দেখছেন, ইনি তো আগুনের মধ্যে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকেন এবং তার পোশাক পরে গেলেও তার গায়ে এতটুকু আঁচড়ও আসে না। এগুলোকে মিরাকেল বলবেন নাকি আধ্যাত্মিক শক্তি, সেটা আপনার বিষয়। নাম্বার 1, আপনি কতক্ষণ নিজের হাত উঁচু করে রাখতে পারবেন? সর্বোচ্চ 1 ঘন্টা, আর যদি কেউ আরো একটু চেষ্টা করে তাহলে হয়তো আরো কিছুক্ষণ বেশি। তবে আমার তো মনে হয় না যে কেউ ৪৫ বছর হাত উঁচু করে রাখতে পারবেন। ভারতীয় সাধু অমর ভাট্টি, যে কিনা নিজের জীবনের টানা ৪৫ বছর ধরে নিজের এক হাত উঁচু করে রেখেছেন এবং তার হাত সেভাবেই আছে। তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন সাধক। ১৯৭৩ সাল থেকে তিনি তার এক হাত এভাবেই উঁচু করে রেখেছেন। ১৯৭০ সালে ভারতীয় শিবের আরাধনা করার জন্য নিজের চাকরি ছেড়ে দেন ও স্ত্রী ৩ সন্তান রেখে ঈশ্বরের আরাধনা করতে চলে যান। ৩ বছর পরে তিনি অনুভব করেছিলেন যে এখনো তার এই পৃথিবীর অনেক কিছুর প্রতি মায়া আছে। এটি কাটিয়ে তোলার জন্য তিনি নিজের এক হাত উঁচু করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয়ে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করার চেষ্টায় মনস্থির করেছিলেন। তিনি বলেছিলেন তিনি যখন এটি করেছিলেন তখন কিছুক্ষণ তার প্রচুর হাতে ব্যথা করেছিল, কিন্তু কিছুক্ষণ পর আবার তার ব্যথা কমতে থাকে। আর এরপর থেকে তিনি আর তার হাত নামাননি। ৪৫ বছর ধরে তার হাত এভাবেই আছে। এমনকি তিনি তার হাতের মুষ্টিও ৪৫ বছর ধরে এভাবেই রেখেছেন, যদিও সে চাইলে মুষ্টিটা নাড়াতে চাড়াতে পারেন। আর আপনারা দেখতেই পারছেন যে এইভাবে হাত উঁচু করে রাখার ফলে তার এই হাতটা কি পরিমাণ চিকন হয়ে গেছে, সত্যি অবিশ্বাস্য। নাম্বার 2, ১৯৫২ সালে রাশিয়ান বুদ্ধ সন্ন্যাসী দাসী দর্জহ জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তিনি তার পিতামাতাকে হারিয়েছিলেন, যার কারণে তিনি মোটামুটি খুব তাড়াতাড়ি কাজ শুরু করেছিলেন। ১৫ বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন এন্নিনস্কাই মনাস্ট্রি যোগদান করবেন। ২০ বছর ধরে তিনি বিভিন্ন বিষয় অধ্যয়ন করেছিলেন এবং তিব্বতী ও সংস্কৃত শিখেছেন, যার ফলে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়াতেন। অবশেষে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষকতা করেছিলেন। জীবনের শেষ সময় অন্যান্য অনেক উল্লেখযোগ্য বৌদ্ধদের মতো দাসী দর্জহও জানতেন তিনি কখনই পৃথিবী ছেড়ে চলে যাবেন। ১৯২৭ সালে তিনি তার ছাত্রদের একত্রিত করেছিলেন এবং তাদের শেষ ইচ্ছাটি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন তার জীবনের শেষ সময় চলে এসেছে। তিনি পাইন গাছের বক্সে গভীর ধ্যানে মগ্ন থাকবেন এবং সে সময় তার মৃত্যু হলে তাকে এভাবেই সমাধিও করতে বলেছিলেন এবং ৩০ বছর পরে তাকে বক্স থেকে বের করার কথা বলে গিয়েছিলেন। ধ্যানে মগ্ন হবার কিছুদিন পরই দাসী দহর্য মারা যান এবং তার কথা অনুযায়ী তাকে সেভাবেই সমাধিত করা হয়, কিন্তু ৩০ বছর পর তাকে সেই সমাধি থেকে বের করা হলো এবং এরপর বিজ্ঞানীদের চোখ কপালে উঠে যায়, কেননা এতগুলো বছর পরও তার শরীরে কোনো পচনই ধরেনি। এমনকি তিনি যে অবস্থায় ধ্যানে মগ্ন ছিলেন ঠিক সেই অবস্থায় বসেছিলেন এত বছর পরও। আর মমিফিকেশন ছাড়া এতগুলো বছর তার শরীরে কেন পচন ধরল না তা আজও একটি রহস্য। নাম্বার 3, অগ্নিযোগী মানুষ, যে কিনা আগুনেও পড়ে না। আশ্চর্য অলৌকিক ঘটনা মনে হলেও এটি সত্যি। উনি গত ৪৫ বছরে প্রায় ১০০০ বারেরও বেশি এইভাবে আগুন নিয়ে খেলেছেন। শুধু তাই নয়, ৪৩ কিলো ওজনের যোগী গত ২৮ বছর ধরে দিনে ২ বার কয়েক ফোঁটা জল দিয়ে মাত্র ২টি কলা এবং মাত্র ১ গ্লাস দুধ খেয়ে বেঁচে আছেন। প্রতি রাতে কেবল ৩ ঘন্টা ঘুমান তিনি, কিন্তু তারপরও আশ্চর্যের বিষয় হলো তাকে দেখে কেউ বুঝতেই পারবে না এত কম ঘুমিয়ে কম খেয়ে তাকে কিভাবে এত স্বাভাবিক দেখাচ্ছে। তাছাড়া তিনি কি আসলে সত্যি ওইটুকু দুধ আর কলা খেয়ে বেঁচে আছেন কিনা এটি সত্য কিনা প্রমাণ করার জন্য মেডিকেল টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্টে ডক্টররা দেখেন যে রামভাউ স্বামী গত ৪০ বছর ধরে পানি পান করেননি। তিনি আসলেই ২টি কলা আর কয়েক ফোঁটা দুধ খেয়ে পুরোপুরি সুস্থভাবে বেঁচে আছেন। এগুলো সবই তার সাধনার ফল। তবে তার ব্যাপারে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে যে তিনি আগুনে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারেন এবং তার শরীরের এতটুকু ক্ষতি হয় না।
যদিও তার গায়ে থাকা পোশাকটা পুড়ে যায়, কিন্তু তার স্কিন এতটুকু জ্বলে না। শুধু তাই নয়, তাকে নিয়ে ফায়ার ইয়োগি নামে একটি অফিসিয়াল ডকুমেন্টারিও আছে। সেই ডকুমেন্টারিটি আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তবে তার আগুনে পোড়ানোর সিনগুলো এই ভিডিওটিতে দেওয়া যাচ্ছে না, কেননা এর কারণে ভিডিও এজ রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই দয়া করে দ্য ফায়ার ইয়োগি লিখে সার্চ দিয়ে সেই ডকুমেন্টারিটি দেখে আসতে পারেন। নাম্বার 4, পৃথিবীতে কিছু বিচিত্র মানুষ সময়ের বিভিন্ন প্রেক্ষাপটে জন্মগ্রহণ করেন। তাদের কিছু কিছু আচরণ বেশ চমকপ্রদ আর আশ্চর্য ধরনের। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় প্রায় প্রত্যেক মহামানবেরই কিছু বিচিত্র খেয়াল বা শখ ছিল। চিত্রশিল্পী SM সুলতানেরও কিছু বিচিত্র শখ ছিল। পশু পাখির প্রতি তার প্রেম ছিল নির্মোহ, অনিন্দ্য সুন্দর। হরেক রকম পশু পাখি তিনি লালন পালন করতেন। SM সুলতানের ভেতর এক আশ্চর্য আধ্যাত্মিক ক্ষমতা ছিল। মানুষ থেকে শুরু করে পশু পাখিও নাকি সম্মোহিত হতো তার প্রতি। স্বাভাবিকভাবে বিড়াল দেখলে ইঁদুর ভয়ে পালায়, আবার কুকুর দেখলে বিড়াল ভয়ে পালায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে SM সুলতানের কাছে কুকুর, বিড়াল, ইঁদুর একসঙ্গেই বসবাস করত, কিন্তু একে অন্যকে কখনো আহত করত না। এখানেই অপার রহস্য ঘনীভূত হয়ে আছে। একবার এক বানর উঁচু গাছে উঠে তাল সামলাতে না পেরে মগডাল থেকে পড়ে যায়। এতে বানরটির এক পা ভেঙে যায়। সুলতান নিজে সেই বানরটির নিজ বাড়িতে নিয়ে আসে আর তারপর তাকে ব্যান্ডেজ করে চিকিৎসা করতে থাকেন। একসময় বানরটি সুস্থ হয়ে যায়, তবে সে সুলতানকে ছেড়ে অন্য কোথাও কখনো চলে যায়নি। সুলতানের ছিল এক অজগর সাপ, ঘোষ ঘোষ করতো সারাক্ষণ তার পাশে। কুকুর আর অজগর একই সঙ্গে কাটাতো সময়। অজগর কুকুরকে পেঁচিয়ে তার গায়ে শ্বাস প্রশ্বাস ফেলতো, আবার কুকুরটি অনেক সময় সাপের গা চেটে দিত। বিচিত্র মায়ার বন্ধনে সব অবলা পশু পাখি যেন ধরা পড়েছিল। ময়না ও টিয়া একসঙ্গে থাকতেই চায় না, শুধু ঝগড়া বিবাদ করে। অথচ তার কাছে ময়না, টিয়া, কবুতর, মোরগ, ময়ূর সব একসঙ্গেই বসবাস করত। কখনো ময়না টিয়া সুলতানের ক্যানভাসের ওপর মলত্যাগ করে একে অন্যের গা চুলকাতো। সেসব দৃশ্য খুবই মজার। বাড়িতে ছিল বড় বড় গাভী, ভাল্লুক, হনুমানও ছিল সুলতানের সঙ্গী। অনেক বেজিও দেখা যেত তার বাড়িতে। সবকিছু মিলিয়ে বহু ধরনের জীবজন্তু সে পুষত। নাম্বার 5, লিটল বুদ্ধা। লিটল বুদ্ধা নেপালে বসবাসকারী 30 বছরের এক লোক, যার আসল নাম বাহাদুর বোমজন, যে কিনা 1990 সালে নেপালের বড় জেলার রতনপুরে জন্মগ্রহণ করেন। অনেকেই বিশ্বাস করেন তিনি গৌতম বুদ্ধের পুনর্জন্ম। তিনি অনেকের কাছে লিটল বুদ্ধা নামে বিখ্যাত। তার এলাকার জনগণ বিশ্বাস করেন লিটল বুদ্ধা নাকি যে কোনো সময় যে কোনো স্থানে অদৃশ্য হওয়ার এবং উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। যদিও এটি প্রমাণিত নয়, তবে তার ব্যাপারে যেটি প্রমাণিত সেটিও আশ্চর্যজনক। তিনি তার বাড়ি গ্রাম রত্নপুরীর জঙ্গলে ধ্যানে মগ্ন থাকতেন। অনেকের মতে তার এইসব ক্ষমতা তিনি বহু বছরের সাধনার ফলে পেয়েছেন, যা সাধারণ কোনো মানুষই করতে পারবে না। যার জন্য তার এলাকায় তার অনেক ভক্তও আছে। সেখানকার মানুষেরা দাবি করে যে এই লিটল বুদ্ধা নাকি কিছু না খেয়ে না পান করে 24 ঘন্টাই এভাবে ধ্যানে মগ্ন থাকেন। নাম্বার 6, ভারতের প্রহ্লাদ জানি। প্রহ্লাদ জানি গুজরাটের মহসেনার চারদ গ্রামের বাসিন্দা। তার বয়স 88 বছর। মাত্র 18 বছর বয়স থেকেই তিনি সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এলাকায় তিনি মাতাজি নামে পরিচিত। শুধু তাই নয়, তিনি মোট 70 বছর যাবৎ শুধু হাওয়া খেয়ে বেঁচে আছেন। অর্থাৎ তিনি খাবার পানীয় কিছুই খান না, এমনকি মলমূত্র ত্যাগ করেন না। 2010 সালে প্রহ্লাদ জানির ওপর পর্যবেক্ষণ শুরু করে ইনস্টিটিউট অফ সাইকোলজিক্যাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স। টানা 16 দিন ধরে তার কার্যকলাপের উপর নজরদারি চালানো হয়। পাশাপাশি তার শরীরে MRI, আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরেও করা হয়। সেই সঙ্গে তার নিত্যদিনের কর্মব্যস্ততার ছবিও ভিডিও রেকর্ডিং করা হয়। যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করেও এখন পর্যন্ত প্রহ্লাদের দাবি খারিজ করার মতো কোনো সূত্র বের করতে পারেনি বিজ্ঞানীরা। তবে প্রহ্লাদ জানি ওরফে মাতাজির দাবি তিনি আম্বাজির সাধক, শুধু ধ্যান করেই কাজের শক্তি পান। কোনো ধরনের প্রণামী না নিয়ে তিনি ভক্তদের সঙ্গে দেখা করেন। অনেকেই নিশ্চয়ই বলবেন যে প্রহ্লাদ জানির ব্যাপারে আমি তো এর আগের ভিডিওতেও উল্লেখ করেছি, তবে বলে রাখছি এই ভিডিওটিতে তাকে উল্লেখ না করলেই নয়, সেই জন্য করলাম। কিন্তু তার ব্যাপারে বিস্তারিত জানতে হলে পিনিকবার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন।
নাম্বার 7, আমাদের যখন ঠান্ডা বা গরম লাগে তখন আমরা কি করি? ঠান্ডা লাগলে কোনো শীতের পোশাক পরে নেই, আর গরম লাগলে ঘরে পাখা ছেড়ে বসে থাকি। কিন্তু শাওলিন মঙ্করা তাদের সাধনার ফলে নিজেদের শরীরকে এমন একটি পজিশনে নিয়ে গেছেন যে তারা তাদের শরীরের টেম্পারেচার মেডিটেশনের মাধ্যমে কন্ট্রোল করতে পারে। শুধু তাই নয়, তারা মেডিটেশন করে তাদের শরীরের একটি নির্দিষ্ট জায়গায়ও টেম্পারেচার চেঞ্জ করে ফেলতে পারে। এমনকি তারা ফুটন্ত কড়াইয়ের মধ্যে নিজের অর্ধেক শরীর ডুবিয়ে রাখা থেকে শুরু করে সাধারণ মানুষের তুলনায় অনেক কম খাবার ও অক্সিজেন নিয়েও বেঁচে থাকতে পারে। আর তাদের এই কম খাবার খাওয়াটাও তারা তাদের সাধনা দ্বারা কন্ট্রোল করতে পারে। ভাবতে পারছেন? শুধু তাই নয়, শাওলিন মঙ্করা এমন আরো অনেক কিছু করতে পারে যা আপনার চিন্তারও বাইরে। আর শাওলিন মঙ্কদের নিয়ে পিনিক পায়ের একটি স্পেশাল ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। নাম্বার 8, চায়নায় বসবাসরত এই লোকের আসল নাম কেউ জানে না, কিন্তু তিনি তার আধ্যাত্মিক শক্তির জন্য সবার কাছে পরিচিত। উনি কোনো সাধারণ মানুষ নয়, বহু বছর সাধনা করে এক অদ্ভুত শক্তি উনি রপ্ত করেছেন, যা তিনি মানুষের চিকিৎসায় কাজে লাগান। এমনকি তিনি তার সেই শক্তিকে কাজে লাগিয়ে শরীর থেকে কারেন্ট উৎপন্ন করতে পারেন। উনি মানুষের শরীরের সকল প্রেসার, এমনকি তিনি শুধুমাত্র মানসিক শক্তি দিয়ে যে কোনো জায়গায় আগুনও লাগিয়ে দিতে পারেন। উনি মানুষের শরীরের সব প্রেসার পয়েন্ট সম্পর্কে জানেন, যার ফলে খুব সহজেই মানুষের চিকিৎসা করতে পারেন। এমনকি উনি কোনো কিছু না ধরে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে যে কোনো জিনিসকে নাড়াতে পারেন। ওনার রপ্ত করা এই শক্তিকে চাইনিজ ভাষায় চি এনার্জি বলা হয়। আর এই চি এনার্জির ব্যাপারে উইকিপিডিয়াতেও বিস্তারিতভাবে বলা আছে, যদিও অনেকেই এই চি এনার্জিকে বিশ্বাস করে না। তবে লন্ডন রিয়ালে নেওয়া মাস্টার চিয়া, যে কিনা একজন বিখ্যাত মঙ্ক, যার তথ্য উইকিপিডিয়াতেও আছে, তিনি নিজে বিশ্বাস করেন যে চি এনার্জি আসলে সায়েন্টিফিক, আর সেটিকে তিনি বলেছেন ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল এনার্জি। চি এনার্জি নিয়ে বিস্তারিত জানতে হলে মাস্টার শিয়ার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এমন কথা অনেক মানুষের মুখেই শোনা যায়, আমি অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করি। অনেকের মতেই তারা অতিপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস করে, কেননা তারা এমন অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী যা পুরোপুরি অলৌকিক। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যার ফলে আমরা বিভিন্ন সময়ে প্রশ্নের মুখোমুখি পড়ে যাই। ভূত, জিন, প্রেতাত্মা ইত্যাদির দর্শন অনেকেই পেয়েছে, বা রাতের অন্ধকারে গায়েবী আওয়াজ শুনতে পেয়েছে। এমন মানুষের সংখ্যা মোটেও কম নয়। আমার অনেক বন্ধুই আছে যারা আমাকে অলৌকিক সব ঘটনার কাহিনী শোনায় এবং জিজ্ঞাসা করে, এর কি কোনো ব্যাখ্যা তোমার কাছে আছে? সব মিরাকেলের ব্যাখ্যা খুঁজতে যাওয়াটা সময় ও শ্রমের ব্যাপার। তবে আমি আমার চ্যানেলে অনেক রহস্যভেদ ভিডিও বানিয়েছি, আর যদি ভবিষ্যতে আপনারা রহস্যভেদ ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানান। তবে কিছু রহস্যের ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিনরাত এক করে খুঁজে পাচ্ছেন না। তবে এই কথা সত্যি যে মানুষের মনের শক্তি অনেক বেশি। মানুষ মনের শক্তি ও সাধনার জোরে এমন সব কাজ করে ফেলতে পারে যা তার কাছে অতি সাধারণ হলেও অন্যের কাছে আধ্যাত্মিক। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।